একদিকে ভয়াল নরসুন্দা নদীর ভাঙন, অন্যদিকে মাথা গোজার শেষ আশ্রয়টুকু রক্ষার জন্য মরিয়া চেষ্টা। বছরের পর বছর ধরে গড়ে তোলা বসতভিটা, আবাদি জমি ও জীবনের সঞ্চয় একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিটি দিন শুরু হচ্ছে নতুন শঙ্কা নিয়ে। এমন চরম অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্যেই দিন কাটছে কিশোরগঞ্জের তারাইল উপজেলার বরুহা গ্রামের কয়েকশো পরিবারের। আমরা বরুহা সদাগর পাড়ার অধিবাসী। এখানে আমরা 200-300 পরিবার আছি, যে পরিবারগুলা আমরা আতঙ্কের মধ্যে আছি। হয়তো রাত্রে কোন সময় কোন ঘর ভেঙে নদীতে নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না। তার জন্য আমরা সবসময় আতঙ্কে আছি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদেরকে যেন একটি ব্যবস্থা করে দেয়। উপজেলার দিগদাইর ইউনিয়নের বরুহা গ্রামের সওদাগরপাড়া থেকে রাজঘাট পর্যন্ত নরসুন্দা নদীর পাড় ঘেঁষে প্রায় 3 থেকে 400 পরিবার বসবাস করে আসছে। কিন্তু দিনের পর দিন নদী ভাঙনে তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, বিভিন্ন স্থাপনা। শুরু থেকে এই বাড়িতে আমরা বসবাস করে গেছি। বাইরে বাঙালি লেগে গেছে, এটা কেউ গুরুত্ব দেয় না। এটা যদি কেউ গুরুত্ব দিয়ে আটকে চলতে বাইরে থাকলে কি হয়, মানে ভাইরা কেউ আটক করে না। বাঙালি নিচে থেকে সব বাঙালি নিয়ে সবটা বাড়ি ঘর আছে, ভাঙতে গেছে সরকারি। হ্যাঁ, আমরা খুব অসুবিধার মধ্যে আছি, দুর্ভিক্ষের মধ্যে। আমরা এটা চাই, এই বান্ধা আমরা চাই বারবার। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার ইতিমধ্যে অন্যত্র আশ্রয় নিয়েছে, আবার কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনদের বাড়িতে। কাজকর্ম এবং আয়ের পথ সংকুচিত হয়ে পড়ায় অনেক পরিবার খেয়ে না খেয়ে দিন পার করছেন। ওই যে দেখতেছেন ওই দিকটাই কেমন করছে, দৈরিয়া মনে হচ্ছে বাড়ি ঘর ছিল পুরাটাই, অনেক মনে হচ্ছে 300-400 পরিবার। আজকে মনে করছে অনেকদিন যাবত মনে করুন যে এই যে নদী ভাঙ্গনে মানুষ নিয়ে গেছে, আমরা থাকতে চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে। অনেক মানুষ দেড় সারা হয়ে রয়েছে এবং অনেক মানুষ মনে করছে মানুষের বাড়ি ঘরে আছে। দয়া কইরা সরকারের কাছে আমরা রাখল আবেদন, আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে যেন থাকতে পারি। এদিকে ভাঙন কবলিত এলাকা সরজমিনের পরিদর্শনের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমরা ইতিমধ্যেই ভাঙন কবলিত স্থানটি সরজমিনে পরিদর্শন করেছি এবং এই ভাঙনের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। আশা করা যায় আমরা অতি শীঘ্রই এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই নির্দেশনা পাবো এবং তদনুসারে আমরা এই ভাঙন রোধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নদীর ভয়াল থাবায় প্রতিদিনই ছোট হয়ে আসছে মানুষের বসবাসের জায়গা। তাই ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। জিয়াউর রহমান, যুগের চিন্তা।